আল্লাহর হাবিব সরকারে দু আলম বলেন, জুমার দিন যেই ব্যক্তি 5টি আমল করবে, আল্লাহ তাআলা এই 5টি আমলের বিনিময় আল্লাহ তাআলা প্রতিটা কদমের এক একটি কদমের বিনিময় 1 বছর নফল রোজা এবং 1 বছর নফল নামাজ পড়ার সম পরিমাণ সওয়াব আমল নামাই দিয়া দিবে। কয় বছরের? 1 বছর লাগাতার রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হবে, 1 বছর নফল নামাজ লাগাতার পড়লে যেই পরিমাণ সওয়াব হবে। যদি কোনো ব্যক্তি 5টি আমল করে, জুমার দিনে 5টি আমল করে, তার প্রতিটা কদমে এক আসানা, আপনি বাড়ি থেকে যতটি কদম দিয়ে মসজিদে এসেছেন, প্রত্যেকটা কদমের বিনিময় 1 বছর নফল ইবাদত, নামাজ এবং রোজার সমপরিমাণ সওয়াব আপনাদের আমলনামায় দিয়ে দিবেন। এক একটি কদমের বিনিময়। আপনার বাড়ি থেকে আসতে কত কদম লেগেছে? কারো 100, কারো 200, কারো 300, কারো 500, ঠিক না ঠিক? তাহলে একটি কদমের বিনিময় আপনি 100 বছরের 1 বছরের নফল ইবাদতের নামাজের সওয়াব এবং রোজার সওয়াব আপনাদের আমলনামায় দেওয়া হয়েছে। তন্মধ্যে কয়টা আমল করলে এই সওয়াবটা, কয়টা আমল করলে পাওয়া যাবে? একেবারেই সহজ, যেই 5টি আমরা আমল করেই এসেছি, কেউ না করে আসি নাই। করলে বুঝতে পারবেন, বললে বুঝতে পারবেন যে কোন 5টা আমল আমরা করে এসেছি। আর আমাদের প্রতিটা কদমের বিনিময়, জুমার নামাজ পড়ার বিনিময় 1 বছর নফল নামাজ, 1 বছর নফল রোজার রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, 1 নম্বর 5টি আমলের মধ্যে 1 নম্বর আমল হচ্ছে, আল্লাহর রাসূল বলেন, জুমার নামাজ পড়ার জন্য যে গোসল করবে, 1 নম্বর জুমার নামাজের গোসল করে যে মসজিদে জুমার দিন আসবে। 2 নম্বরে পায়ে হেঁটে হেঁটে আসবে। আমরা যারা এখানে এসেছি 1 নম্বরে মুসলমান হিসাবে আজকে সবাই মসজিদের ভিতরে গোসল করে এসেছি, ঠিক কিনা বেঠি? তাহলে 1 নম্বর আমল আমরা হয়েছি। 2 নম্বর আমল, যারা মসজিদের ভিতরে আসবে জুমার দিনে পায়ে হেঁটে হেঁটে, কিসে জোরে বলেন? আমরা যারা গ্রাম অঞ্চলে আছি বেশিরভাগ লোক মসজিদে আসে পায়ে হেঁটে হেঁটে। অতএব 2 নম্বর আমলও আমাদের মধ্যে বিদ্যমান আছে। 3 নম্বরে আল্লাহর রাসূল বলেন, যারা পায়ে হেঁটে হেঁটে এসেছে, 3 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদের ভিতরে যে এসে ইমামের কাছাকাছি বসবে, যে আসবে জুমার মসজিদে আগে আগে। 3 নম্বরে কি? মসজিদে আসবে সবার আগে আগে। 1 নম্বরে গোসল, 1 নম্বরে কি? 2 নম্বরে পায়ে হেঁটে আসা, পায়ে হেঁটে আসা। 3 নম্বরে মসজিদে আসবে সবার আগে, সবার আগে। সবার আগে আসলে অনেক বড় ফায়দা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পায়ে হেঁটে আসলে, আল্লাহর রাসূল বলেন, যারা সর্বপ্রথম মসজিদে আগে আগে আসে তাদের ফায়দা কি? আমার ভাইয়েরা ভালো করে বোঝেন যে জুমার মসজিদে আমরা অনেকে তো আসি সবার পরে, আবার চলে যাই সবার আগে, ঠিক না বেঠিক? দেখবেন অনেক মানুষ আছে, হুজুর 1টা বাজে না জামাত শুরু করবে, 25 মিনিটের সময় যাইয়া খুতবাটা শুই না, আবার 2 রাকাত ফরজ পড়া মসজিদ থেকে গুড়গুড় করে বের হয়ে যায়। আছে না নাই? দেখেন আগে আগে আসলে কি লাভ। আল্লাহর রাসূল বলেন, ইযা কানা ইয়াউমুল জুমআতি ওয়াকাফাতিল মালাইকাতু আলা বাবিল মাসাজিদ। আল্লাহর রাসূল বলেন, যেই দিন জুমার নামাজের জন্য মানুষ আসবে, জুমার নামাজের জন্য যখন আসে, আসার পরে মসজিদের সামনে একদল ফেরেশতা দাঁড়িয়ে থাকে। কয় দল ফেরেশতা? একদল ফেরেশতা দাঁড়িয়ে থাকেন। তারা থাইকে কি করেন? ইয়াকতুবুনাল আউওয়ালা ফাল আউওয়াল ওয়া মাসালুল মুহাজ্জির। আল্লাহর রাসূল বলেন, একদল ফেরেশতা দাঁড়িয়ে থাইকা যে সর্বপ্রথম মসজিদের ভিতরে প্রবেশ করেছে তার নাম লিপিবদ্ধ করে, এরপরে যিনি আসলেন তার নাম লিপিবদ্ধ করে। কেমন করে ফেরেশতারা লিপিবদ্ধ করে? কামাসালিল্লাযী ইয়াহদি বুদনা। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদের ভিতরে প্রবেশ করলো, আল্লাহর রাসূল বলেন তার আমল নামার ভিতরে একটা ওট এক সদকা করে দিলে আল্লাহর রাস্তায় যেই পরিমাণ সওয়াব
সওয়াব হবে। যে সর্বপ্রথম মসজিদের ভিতরে আসলো তার আমল নামায় একটা উট সদকা করার সমপরিমাণ সওয়াব লিখে দেওয়া হয়। আর আসতে বলেন সুবহানাল্লাহ। একটা উট সদকা করে দেওয়ার সমপরিমাণ সওয়াব পাওয়া যায় যে জুমার দিন সর্বপ্রথম মসজিদে ঢুকবি। একটা উটের দাম কত? নিম্ন স্তরে 5 লাখ। কি বলেন হাজী সাহেব? নিম্ন স্তরে একটা উটের দাম 5 লাখ। তাহলে আপনি সর্বপ্রথম যদি জুমার দিন মসজিদে আগে আগে আসেন, মক্কার জমিনে আরব কান্ট্রির ভিতরে আজানের সাথে সাথেই মসজিদ ভরপুর, কারণ তারা জানে যত আগে যাওয়া যায় সওয়াব তত বেশি, যত আগে যাওয়া যায় ততই সওয়াব বেশি। কেমন সওয়াব? আল্লাহর রাসূল বলেন কামাসালিল্লাযী ইয়াহদি বুদনা, সর্বপ্রথম যেই ব্যক্তি মসজিদের ভিতরে ঢুকবে তার আমল নামায় একটা উট সদকা করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। একটা উটের দাম নিম্ন স্তরে 5 লাখ। তাহলে 2 সপ্তাহ যদি আপনি সর্বপ্রথম মসজিদে আসেন তাহলে 2টা উটের সওয়াব 10 লাখ। যদি মাসের ভিতরে 3 বার আসেন 3টা উটের দাম 15 লাখ। যদি 4 বার আসেন মাসের ভিতরে তাহলে 4টা উটের দাম 20 লাখ। আপনি 4 জুমায় যদি সর্বপ্রথম সবার আগে মসজিদের ভিতরে ঢুকতে পারেন, আপনার আমল নামার মধ্যে 4টি উট আল্লাহর রাস্তায় সদকা করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। সর্বপ্রথম মসজিদে আসলে প্রথমে একটা উটের সদকা। আল্লাহর রাসূল বলেন 1 নম্বরে কেউ প্রবেশ করতে পারে না, একজন ঢুকেছেন। 2য় নম্বরে যিনি আসেন সুম্মা কাল্লাযী ইয়াহদি বাকারা, আল্লাহর রাসূল বলেন 2য়বার যে মসজিদের ভিতরে প্রবেশ করলো তার আমল নামার ভিতরে একটা গরু সদকা করার সমপরিমাণ সওয়াব দিয়া দিবেন। একটা গরু আল্লাহর রাস্তায় কুরবানি করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটা গরুর দাম নিম্ন স্তরে 1 লক্ষ টাকা। তাহলে আপনি আর আমি মাসে 1 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় সদকা করার সমপরিমাণ সম্পদ আমাদের হয় নাই। শুধুমাত্র যদি আপনি মসজিদে, আল্লাহর ঘর মসজিদে 2য় প্রকারেও যদি 2য় নাম্বারেও যদি আল্লাহর ঘর মসজিদে ঢুকতে পারেন, আপনার আমল নামার ভিতরে 2য় প্রকারে ঢোকার কারণে, 2য় নাম্বারে ঢোকার কারণে একটা গরু সদকা করার সমপরিমাণ, গরু কুরবানি করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। কত বেশি পরিমাণ সওয়াব। আল্লাহর রাসূল তারপরে বলেন সুম্মা কাবশা, তারপরে যিনি ঢুকলেন 3য় নম্বরে যিনি ঢুকলেন তার আমল নামার ভিতরে আল্লাহর রাসূল বলেন একটা ছাগল আল্লাহর রাস্তায় কুরবানি করলে যেই পরিমাণ সওয়াব, 3য় নম্বরে যিনি ঢুকেছেন তার আমল নামায় একটা ছাগল সদকা করার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল তারপরে বলেন সুম্মা দাজাজা, 4র্থ নম্বরে যিনি জুমার দিন মসজিদে ঢুকবেন আল্লাহর রাসূল বলেন সুম্মা দাজাজা, একটা মুরগি আল্লাহর রাস্তায় কুরবানি করলে যেই পরিমাণ সওয়াব হবে, একটা মুরগি আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব হয়, আল্লাহ তাআলা একটা মুরগি সদকা করার সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমল নামায় দিয়া দিবেন। আল্লাহর রাসূল বলেন তারপরে সুম্মা বাইদ, তারপরে 4র্থ নাম্বার 5ম নাম্বারে যিনি আসলেন জুমার দিন আযান শোনার পরে 5ম নাম্বারে যিনি আসলেন, আল্লাহর রাসূল বলেন তার আমল নামায় একটা ডিম সদকা করার সমপরিমাণ সওয়াব তার আমল নামায় দিয়া দিবেন। তাহলে কি পরিমাণ সওয়াব যে আল্লাহর রাসূল বলেন 5টা আমলের মধ্যে বলেছিলাম 3 নম্বরে মসজিদে আগে আগে আসা। জোরে বলেন কি করে আসা? মসজিদে আগে আগে আসা। আগে আগে আসলে কি লাভ? 1 নম্বরে মসজিদের ভিতরে আগে আসলে 1 নম্বরে যদি কেউ মসজিদে ঢুকতে পারে আজানের পরে তার আমল নামায় একটা উটের সদকা। কিসের সদকা? জোরে বলেন কিসের সদকা পাবেন? উটের সমপরিমাণ সদকার সওয়াব পাবেন। 2 নম্বরে পাবেন একটা গরুর সদকা, গরু কুরবানি করার সমপরিমাণ সওয়াব। 3 নম্বরে জুমার দিন যারা আসবেন তারা একটা ছাগলের সদকার সমপরিমাণ সওয়াব পাবেন। 4 নম্বরে যিনি আসবেন একটা মুরগি সদকা করার সমপরিমাণ সওয়াব পাবেন। 5 নম্বরে যিনি আসবেন একটা ডিম সদকা করার সমপরিমাণ সওয়াব পাবেন। এইভাবে আল্লাহর রাসূল বলতে বলতে বলেন যে যখন ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়িয়ে যায়, খুতবার জন্য বের হয়ে যায়, তখন ফেরেশতা দ্বারা যে আপনার আমল নামায় উটের সদকা, গরুর সদকা, ছাগলের সদকা, মুরগির সদকা, ডিমের সদকা লিখতেছিল, ইমাম সাহেব যখন খুতবা নিয়ে দাঁড়িয়ে যায় তখন ফেরেশতারা তাদের আপনাদের আমল নামার ডায়েরিটা বন্ধ করে ইমাম সাহেবের খুতবা শুনতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বলতেছিলাম 5টা আমল জুমার দিনের।
এক নম্বরে গোসল করা, 2 নম্বরে মসজিদে পায়ে হেঁটে আসা, 3 নম্বরে মসজিদে আগে আগে আসা, 3 নম্বরে মসজিদে আগে আগে আসা, 4 নম্বরে মসজিদের আগ কাতারে বসা। যারা আগে আসবে তারা আগ কাতারের মধ্যে বসতে পারবে। আল্লাহর রসুল বলেন 5 নাম্বার আমল করবে, জুমার খুতবা মনোযোগ সহকারে শুনবে, ওই সময় কোনো কথাবার্তা বলবে না। আল্লাহর রসুল বলে এই 5টা আমল করলে কি লাভ? এই 5টা আমল করার পরেই যখন ইমাম সাহেব খুতবা দিবে মনোযোগ সহকারে শুনবে, নামাজ পড়াবে, নামাজ পড়ার পরে যখন মসজিদ থেকে বের হবে, আল্লাহর রসুল বলেন তার আজ আসা যাওয়ার পথের মধ্যে যতটি কদম দিয়ে মসজিদের ভিতরে এসেছে, প্রত্যেকটা কদমের বিনিময়, এক একটা কদমের বিনিময় তার আমল নামার ভিতরে 1 বছরের নফল রোজা, 1 বছরের নফল নামাজ।